আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে হজ 2023-এর যে মূল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। হজের 3টি প্রকার রয়েছে: হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবরা হজ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে মক্কায় গিয়ে থাকেন, বেশিরভাগ হাজি সাহেবরাই হজ্জে তামাত্তু করে থাকেন। তো হজের যে মূল কার্যক্রমটা মক্কা থেকে মিনায় যাওয়া এবং মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা হয়ে পাথর মেরে কোরবানি করে মক্কায় এসে তোয়াফ করা, সাই করা এবং আবার মিনায় যাওয়া, মিনা অবস্থান করা, প্রত্যেক শয়তানকে জামারায় পাথর নিক্ষেপ করা, যে কার্যক্রমগুলোর মাধ্যমে হজ শেষ হয় শুরু থেকে, সেই কার্যক্রমগুলো একটি ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করে এই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনি হজের পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন। এটি 7ই জিলহজ রাত্রের চিত্র। 7ই জিলহজ রাত্রে থেকেই সৌদি মোয়াল্লেমগণ হাজি সাহেবদেরকে প্রস্তুত থাকতে বলেন। তারা একের পর এক বাসগুলো মক্কায় প্রবেশ করাতে থাকেন। দেখতে পাচ্ছেন আপনারা একটির পর একটি বাস মক্কায় প্রবেশ করতেছে। বাংলাদেশে যে হজ গাইড প্রতিনিধিরা, এজেন্সিরা রয়েছেন, তারাও হাজি সাহেবদেরকে বলে রাখেন যে সবাই যেন প্রস্তুত থাকে, যে কোনো সময় বাস আসতে পারে। মিনায় অবস্থানের যে সময়টা সুন্নত সময়, সেটা হচ্ছে 8ই জিলহজ জোহর থেকে নিয়ে 9ই জিলহজ ফজর পর্যন্ত। কিন্তু হাজি সাহেবদেরকে 7ই জিলহজ রাত থেকেই নেওয়া শুরু হয়ে যায়, যেহেতু অনেক লক্ষ লক্ষ হাজি সাহেবদের একই জায়গায় সমাগম, যার কারণে যাতে সুন্দরভাবে সেখানে পৌঁছে যেতে পারেন এই জন্য রাত থেকেই নেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখন 8ই জিলহজ সকালের চিত্র এটি, এতক্ষণ রাতের চিত্র দেখাচ্ছিলাম। রাত থেকে হাজি সাহেবরা যাচ্ছেন, এখন সকাল হয়ে গিয়েছে, এখনও হাজি সাহেবরা মিনার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করে চলে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপের হাজি সাহেবরা রাস্তায় চলে এসেছেন। তাদের ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের বাস এখনই আসবে। এভাবে ঘোষণা দেওয়ার সাথে সাথেই হাজি সাহেবরা রাস্তায় নেমে চলে আসেন এবং বাস আসার সাথে সাথেই ওনারা ওনাদের নির্দিষ্ট যে সৌদি মোয়াল্লেম নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী তারা সেই বাসে চলে যায়। আমাদের সামনে দেখুন এই বাসটি 29 নাম্বার। তো এরকম নাম্বার থাকবে আপনার সৌদি যে মোয়াল্লেম রয়েছে সেই মোয়াল্লেম, এটি 9 নাম্বার বাস। এরকম আপনার মোয়াল্লেমের নাম্বার থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনার বাস আসবে। বাস আসলেই আপনারা মিনার উদ্দেশ্যে চলে যাবেন। সবাই এহরাম, হোটেল থেকে এহরাম পরে রেডি হয়ে থাকবেন, তালবিয়া পড়তে থাকবেন মিনায় যাওয়ার জন্য। এরকম বাস আসলেই সাথে সাথে আপনাদেরকে বাসে করে মিনায় নিয়ে আসা হবে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন 8ই জিলহজ মিনার মধ্যে আমরা অবস্থান করছি। এটি সম্পূর্ণ ভিডিওটি গত বছর ধারণ করা, সেটি আজকে আপনাদের সামনে একত্রে পূর্ণাঙ্গ হজটি তুলে ধরার চেষ্টা করব। 8ই জিলহজ হাজি সাহেবরা মিনায় চলে এসেছেন, সবাই মিনায় অবস্থান করতেছেন। মিনা হচ্ছে এমন একটা ময়দান যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে ওনার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাই দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। দেখতে পাচ্ছেন শুধু দর্শক, আমরা মিনার ময়দানে অবস্থান করছি। এখানে আপনার আলাদা তাঁবু কার্ড থাকবে এবং আপনার মোয়াল্লেম নাম্বার অনুযায়ী সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার তাঁবুতেই অবস্থান করবেন। এটি 44 নাম্বার মোয়াল্লেমের তাঁবু। দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রবেশ করতেছি। আপনারাও আপনাদের নির্দিষ্ট মোয়াল্লেম নাম্বার অনুযায়ী সেই তাঁবুতে অবস্থান করবেন। এখানে তাঁবুর গেটের সাথে সাথেই এখানে হাজি সাহেবদের যে জন্য যে মিনার ময়দানে যে খাবারের ব্যবস্থা করা হয় সেগুলোর আয়োজন এখানে চলতেছে। প্রত্যেকটা মোয়াল্লেমের তাঁবুর গেটের সাথেই হচ্ছে এই রান্নাবান্নার ব্যবস্থাগুলো থাকে। আমি তাঁবুর ভিতরের অবস্থানগুলো আপনাদেরকে দেখাবো। মিনার ময়দানে যে তাঁবুগুলো রয়েছে এগুলো স্থায়ীভাবে সারা বছর রাখা হয়। যেহেতু আমরা 8ই জিলহজ মিনার ময়দানে অবস্থান করছি এবং আরাফা, মুজদালিফা এবং মক্কায় গিয়ে আমাদের সব কার্যক্রম সেরে আবারও আমাদেরকে মিনার তাঁবুতে আসতে হবে, এই জন্য এখানে তাঁবুগুলো স্থায়ীভাবে বানানো হয়। তাঁবুর ভিতরের কিছু চিত্র আপনারা দেখুন। প্রত্যেকের জন্য ছোট ছোট সিট, আলাদা আলাদা সিট থাকে। এরকম একজন ব্যক্তি একটি সিটে অবস্থান করতে পারবেন। বর্তমানে তাঁবুর পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো,
প্রতি বছরই আগের বছরের চাইতে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে, টয়লেটের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারপরেও লক্ষ লক্ষ মানুষের সমাগম যেহেতু, এখানে কিছুটা কষ্ট অনুভব হবেই। হজ মানেই হচ্ছে কষ্ট, বান্দার কুরবানির জায়গা, ত্যাগের জায়গা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেটের বাউন্ডারি। আগে থেকে বর্তমানে অনেক টয়লেট বাড়ানো হয়েছে। টয়লেটের এক পাশে হচ্ছে পুরুষরা, অন্য পাশে থাকে মহিলারা। এটি হচ্ছে পুরুষদের লাইন। এখানে পুরুষরা সিরিয়াল ধরে একজন, দুইজন, তিনজনের পিছনে লাইন ধরে ধরে ওনারা টয়লেটে এসেছেন। এটা অত্যন্ত জরুরত, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। টয়লেট বর্তমানে সংখ্যা বাড়ানোর পরেও এখানে কিছুটা ভিড় হয়। আপনারা সময় খেয়াল করে যে সময়গুলোতে ভিড় হয় সেই সময়গুলোতে না গিয়ে একটু আগে পরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না। বর্তমানে মিনার ময়দানে খাবার পানির কোনো সংকট নেই। এখানে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে, আপনারা সামনে দেখতে পারবেন, আমি দেখানোর চেষ্টা করব। এখানে বিশাল ব্যবস্থাপনা রয়েছে, পানির কোনো অসুবিধা নেই। পানি, জুস সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণে এখানে দিয়ে রাখা হয়েছে ফ্রিজের মধ্যে। প্রত্যেক মোয়াল্লেমের তাঁবুগুলোর ভিতরে একটি স্থানে এরকম ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আপনার যত খুশি আপনি পানি নিয়ে নিতে পারবেন, জুস নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা নিজ হাতে এখান থেকে পানি নিয়ে খাচ্ছেন। ভিতরে পর্যাপ্ত পরিমাণে জুস, কোমল পানি পড়ে আছে। আলহামদুলিল্লাহ, মিনার ময়দানের পরিবেশ আগের যুগের চাইতে বর্তমানে অনেকটা সহজ এবং সুন্দর। এখানে কিছুটা কষ্ট হবে, কারোরই নিজের বাড়িতে থাকার মতন আরামদায়ক ব্যবস্থা এখানে নেই। হজের মধ্যে তো কিছুটা কষ্ট হবে। এই যে টয়লেট, এক পাশে হচ্ছে পুরুষরা, বাম দিকে পুরুষরা, ডান দিকে মহিলারা। জায়গায় জায়গায় এরকম চায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর পরিবেশ। 8ই জিলহজ দুপুরবেলা এখানে হাজী সাহেবরা অবস্থান করতেছেন, তাঁবুর ভিতরের চিত্র এটি। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে গল্প গুজব না করে ইবাদতে, জিকির আজকারের সময়টা অতিবাহিত করা, তালবিয়া পড়া বেশি বেশি, এই বিষয়টা সবচেয়ে লক্ষণীয়। গুনাহ যেন না হয়। এটা কুরবানির ময়দান, মিনার ময়দান, এখানে ইবাদতের মাধ্যমে যেন সময়টা অতিবাহিত হয়। শুধু দর্শক, বিকাল হওয়ার সাথে সাথেই দুপুর গড়িয়ে যখন বিকাল হয়ে যায়, তখন মিনার পরিবেশটি একটি জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়। আলহামদুলিল্লাহ, দেখতেছেন সূর্যের যে তীব্রতা ছিল সেটা আস্তে আস্তে কমে গিয়েছে। হাজী সাহেবরা তাঁবু থেকে বেরিয়ে পড়েছেন, অনেকে দোয়া ইস্তেগফার করতেছেন, তালবিয়া পড়তেছেন, দোয়া করতেছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরেই মিনার ময়দান থেকে হাজী সাহেবরা আরাফার জন্য প্রস্তুতি নিতে থাকেন। সৌদি মোয়াল্লেমগণ যেইভাবে বাস দিবেন সেই অনুযায়ী হাজী সাহেবরা বাস নিয়ে মিনা থেকে আরাফায় রওনা করবেন। মাগরিবের পর থেকে হাজী সাহেবরা দোয়া ইস্তেগফার করতে থাকেন, দোয়া করতে থাকেন এবং আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকেন। যেহেতু পরের দিন জোহরের আগে, 9ই জিলহজ জোহরের আগে হাজী সাহেবরা আরাফায় পৌঁছে যাবেন। জোহর থেকে আরাফার অবস্থান শুরু হবে। এজন্য মিনায় রাত্রি যাপন করে ভোরে ফজরের নামাজের পরপর হাজী সাহেবরা রওনা করে দেন। দেখতে পাচ্ছেন এটি ফজরের নামাজের পরের চিত্র। হাজী সাহেবরা একে একে বাসে উঠে যাচ্ছেন। আমরাও আমাদের কাফেলা নিয়ে বাসে উঠে পড়েছি। আমাদের এবারের গন্তব্য হচ্ছে মিনা থেকে আরাফা। ফজরের পরে এখনও বাহিরে আলো হয়নি, আমরা আরাফার উদ্দেশ্যে রওনা করে ফেলেছি। যখনই আসলে সৌদি মোয়াল্লেম বাস দিবে তখনই দলে দলে হাজী সাহেবরা এরকম রওনা করতে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেকে আরাফায় পৌঁছে যাচ্ছেন, একের পর এক বাস আসতেছে। লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে নিয়ে বাসগুলো মিনা থেকে আরাফায় চলে আসবে। আমাদের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল। 8ই জিলহজ আমরা মিনায় ছিলাম, এখন আমরা 9ই জিলহজ আরাফায় চলে এসেছি। আরাফায় জোহর থেকে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমরা আরাফায় অবস্থান করব। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে, মাগরিব না পড়ে মাগরিবের সময় হওয়ার পরে আমরা আস্তে আস্তে আরাফা থেকে রওনা করে মুজদালিফার দিকে যেতে থাকব। শুধু দর্শক, দেখতে পাচ্ছেন দলে দলে হাজী সাহেবরা আরাফার ময়দানের দিকে চলে আসতেছেন। আরাফার তাঁবুগুলোর ভিতরের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো, যে বেশ অনেকটা আধুনিক করা হয়েছে। তাঁবুর মধ্যে শীতাতপ ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা তাঁবুতে এরকম শীতাতপ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এখানে গরম অনেকটা কম।
সবাই তাঁবুর মধ্যে এসে আরাম করতেছেন, যেহেতু সকাল সকাল চলে এসেছেন। সবাই জোহর থেকে ইবাদত বন্দেগী শুরু করবেন। হাজী সাহেবরা অনেকে বিশ্রাম নিচ্ছেন। দেখতে পাচ্ছেন তাঁবুর ভিতরের চিত্র এটি। এক পাশে মহিলাদেরকে পর্দা দিয়ে ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই পাশে পর্দা লাগানো হয়েছে। পর্দার বিপরীত দিকে মহিলারা অবস্থান করতেছেন। প্রত্যেকটা তাঁবুতেই যথাসম্ভব পর্দার ব্যবস্থা করে মহিলাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে। আরাফার ময়দানে দিন বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথেই সৌদির বিভিন্ন নাগরিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা তারা হাজী সাহেবদেরকে খেদমতের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে তারা গাড়ি নিয়ে চলে আসে। ঠান্ডা জাতীয় খাবার, যেহেতু বেশ গরম। দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিমের গাড়ি নিয়ে এসে আইসক্রিম দেওয়া হচ্ছে, কোথাও জুস দেওয়া হচ্ছে, কোথাও পানি দেওয়া হচ্ছে, কোথাও খাবার, বিরিয়ানি খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের খাবার বিতরণ করে, পানি, জুস, আইসক্রিম এগুলো বিতরণ করে মানুষ সোয়াব অর্জন করতে থাকে। আপনারাও এগুলো গ্রহণ করবেন, কিন্তু হুড়াহুড়ি করে যেন কেউ আহত, ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাজী সাহেবরা অনেকেই তাঁবু থেকে বেরিয়ে পড়েছেন, দোয়া ইস্তেগফার করতেছেন। আরাফার ময়দানে বেশ সুন্দর একটি চিত্র। এদিন রব্বুল আলামিন তার যে বান্দারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই আরাফা। দেখতে পাচ্ছেন আমরা একটি মুআল্লিমের তাঁবুর ভিতরে প্রবেশ করতেছি। এখানে সৌদি নাগরিক যারা রয়েছেন বিভিন্ন কাজে নিয়োজিত, তারাও বেশ আনন্দের সাথে হাজীদের খেদমত দিয়ে থাকেন। পানি, জুস এগুলো বিতরণ করতেছেন। বেশ সুন্দর পরিবেশ। আরাফার ময়দানে একটি মুআল্লিমের তাঁবুর ভিতরে আমরা প্রবেশ করেছি। এখানকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরাফার ময়দানের টয়লেট। এই পাশে পুরুষরা, ঠিক অপর পাশে মহিলারা। বিভিন্ন জায়গায় এরকম ব্যবস্থা রয়েছে। কোথাও দোতলা ভবন বিশিষ্ট ব্যবস্থা আছে। এই আমরা আরাফার ময়দানের ভিতরের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খোলা ময়দান নেই, পুরাটাই এরকম তাঁবু করা হয়েছে। হাজী সাহেবরা জোহরের ওয়াক্ত হওয়ার পরে থেকে এখানে জোহরের নামাজ পড়ে তারা দোয়া ইস্তেগফারে ব্যস্ত। যে যার মতন ইবাদত করে সময়গুলো অতিবাহিত করতেছেন। এটা হচ্ছে ক্ষমা নেওয়ার জায়গা রব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ পাক এই দিন তার যে সমস্ত বান্দারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেন। তো এই জন্য বেশি বেশি দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। আরাফাই হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজ। তো এই জন্য হজের অন্যতম ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এহরাম বাঁধা হচ্ছে প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয় ফরজ হচ্ছে তোয়াফ করা। দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওনারা দোয়া করতেছেন। 3 নম্বর ফরজ যেটা বললাম, তোয়াফে জিয়ারত করা, এই হচ্ছে 3টা ফরজ। তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে এই আরাফার ময়দানে অবস্থান করা। হাজী সাহেবরা এক একজন তাঁবু থেকে বের হয়ে একটু নীরবে একা একা রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে যে যার মতন দোয়া করতেছেন। আপনারাও এই সময়টা গল্প গুজবে না কাটিয়ে আপনারাও যারা আরাফার ময়দানে থাকবেন তারা একটু মানুষ থেকে আলাদা হয়ে দোয়া করতে থাকবেন। তাঁবুর ভিতরে হোক বাহিরে হোক, যে যেখানে পারেন দোয়া করতে থাকবেন রব্বুল আলামিনের কাছে। আপনার যত চাওয়া আছে, আপনার যত অপরাধ আছে সব আল্লাহর সামনে পেশ করবেন এবং দোয়া করতে থাকবেন। হৃদয় থেকে দোয়া করবেন, চোখের অশ্রু ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। এই দিন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এজন্য এই সময়টুকু যেন কাজে লাগানো যায়। অবহেলা করে হেলায় খেলায় যেন সময়টা নষ্ট না হয়। এইভাবে আরাফার ময়দানে হাজী সাহেবরা মাগরিব পর্যন্ত অবস্থান করেন। এদিন এখানে মাগরিবের জামাত হয় না, মাগরিবের নামাজ হয় না। হাজী সাহেবদের উপরে বিধান হচ্ছে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে ওনারা রওনা করবেন। মুজদালিফায় গিয়ে যখন ওনারা পৌঁছাবেন, রাত্রে 10টা বাজুক 11টা বাজুক, মুজদালিফায় পৌঁছানোর পরে ওনারা মাগরিব এশা একসাথে আদায় করবেন। দেখতে পাচ্ছেন মাগরিবের সময় হয়ে গিয়েছে, একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। হাজী সাহেবরা দলে দলে বের হয়ে রওনা করছেন মুজদালিফার দিকে। দেখতে পাচ্ছেন বিশাল একটি কাফেলা বের হয়ে গিয়েছেন মুজদালিফার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে মুজদালিফা গেলে 2 ঘন্টা সময় লাগে, গাড়িতে গেলেও এরকম 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, যেহেতু রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপ বের হয়ে গিয়েছে।
আমরাও কিছুক্ষণের মধ্যেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা করব এবং আরাফা থেকে এই সময় মুজদালিফায় যাওয়ার পরে মুজদালিফার গিয়ে ওইখানে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। সারাদিন হাজী সাহেবরা এখানে ছিলেন, এখন সবার গন্তব্য হচ্ছে মুজদালিফা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে অবস্থান শেষে যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে সাথে নিয়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন। আমরাও আপনাদেরকে নিয়ে মুজদালিফায় চলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন মুজদালিফার চিত্র। এটি 9ই জিলহজ দিন গিয়ে রাতের চিত্র। হাজী সাহেবরা মুজদালিফায় এসে নামাজ আদায় করেছেন, মাগরিব এশা একসাথে আদায় করার পরে সবাই বিশ্রাম করতেছেন। এখানে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে পাথর সংগ্রহ করা। দেখতে পাচ্ছেন ছোট ছোট পাথর পড়ে আছে, অনেকে সংগ্রহ করতেছেন। এখান থেকে প্রত্যেক হাজী সাহেবগণ কমপক্ষে 70টি করে পাথর সংগ্রহ করবেন। সেই পাথরটি যে সাইজটি হবে সেটি সোলা বুটের চাইতে কিছুটা সামান্য একটু বড় হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর পড়ে আছে। এই যে হাজী সাহেবরা সবাই পাথর সংগ্রহ করতেছেন। বোতলের মধ্যে নয়তো পলিথিনে নয়তো পাথর রাখার ব্যাগ পাওয়া যায়, সেগুলির ভিতরে সবাই পাথর সংগ্রহ করতেছেন। আগামী 3 দিন শয়তানকে জামারায় পাথর নিক্ষেপ করতে হবে, সেই জন্য এখান থেকে ওনারা পাথর সংগ্রহ করতেছেন। এই যে দেখুন, এই যে পাথর দেখতে পাচ্ছেন, এরকম সাইজের পাথর আপনারা সংগ্রহ করবেন 70টি। ছোট্ট বোতল যে 250 গ্রামের যে বোতলগুলো রয়েছে সেগুলোতেও আপনারা এই পাথরগুলো সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম পুরা মুজদালিফার ময়দান, খোলা ময়দান, এই প্রত্যেক জায়গায় এরকম পাথর রয়েছে। 70টি পাথর সংগ্রহ করার পরে আপনারা কিছুটা সময় বিশ্রাম নেবেন, ঘুমিয়ে যাবেন। তারপরে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে এখানে দোয়া কবুলের সময় মুজদালিফায় পুরুষদের জন্য ফজরের সময় ওই সময়টুকু কিছুটা সময় এখানে অবস্থান করা ওয়াজিব। সুবেহ সাদেকের পরে কিছুটা সময় পুরুষদের জন্য এখানে অবস্থান করা হজের অন্যতম একটি ওয়াজিব, যার কারণে মহিলারা পুরুষদের সাথে থাকার কারণে তারাও এখানে অবস্থান করে থাকেন। এখান থেকে 10ই জিলহজ সকালবেলা আমাদের কাজ হচ্ছে সরাসরি মিনার ময়দানে প্রবেশ করে জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা। জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা, এটা হচ্ছে আমাদের কাজ। সুধী দর্শক মণ্ডলী, প্রথম দিন শুধুমাত্র আমরা একটি জামারায় পাথর নিক্ষেপ করব, সেটি হচ্ছে বড় জামারা। ছোট জামারায় এবং মেজো জামারা, ছোট শয়তান মেজো শয়তানকে বাদ দিয়ে সর্বশেষ যে বড় শয়তান বড় জামারা, সেই বড় জামারায় আমরা শুধুমাত্র 60টি পাথর নিক্ষেপ করব এবং পাথর নিক্ষেপের আগ পর্যন্ত আমাদের তালবিয়া চলতে থাকবে। দেখতে পাচ্ছেন মুজদালিফা থেকে হাজী সাহেবরা সেই পাথরগুলো সংগ্রহ করছেন এবং পাথর সংগ্রহ করার পর সবাই বিশ্রাম নিচ্ছেন। ফজরের ওয়াক্তের আগে সবাই উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর নামাজ পড়বেন, কিছু সময় এখানে দোয়া করবেন, তারপরে সবাই এখান থেকে রওনা করবেন একেবারে মিনার ময়দান হয়ে জামারায় পাথর নিক্ষেপের জন্য। দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা একে একে যাচ্ছেন পাথর নিক্ষেপের জন্য, সবাই হাঁটতেছেন। এখান থেকে আসলে পাথর নিক্ষেপের জন্য এই হাঁটার পথটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং সহজ। যদিও এখানে প্রায় 1 ঘন্টা হাঁটতে হয় জামারায় পৌঁছানোর জন্য, তারপরেও এই পথটি আসলে উত্তম। গাড়ি দিয়ে কোনো দিক দিয়েই জামারা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। দেখতে পাচ্ছেন আমরাও জামারার উদ্দেশ্যে রওনা করেছি। শেটের নিচ দিয়ে আমরা যাচ্ছি। শেটের নিচে বেশ খানিকটা আরাম হয় চলার জন্য, বাকি জায়গা দিয়ে রোদ উঠে যায়, কষ্ট হয়। এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, বাতাসের ব্যবস্থা রয়েছে, যার কারণে কিছুটা সহজ হয় এই শেটের ভিতর দিয়ে যাওয়া। আমরা মিনার ময়দানের ঠিক মাঝখান দিয়ে আমরা পার হয়ে জামারার দিকে অগ্রসর হয়ে একেবারে জামারার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে ফ্লোরগুলো রয়েছে, এক একটা তালা, 4-5টা তালা এখানে রয়েছে, যেগুলোর মধ্যে অবস্থান করে হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে থাকেন। আগে পাথর নিক্ষেপ করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটতো, কিন্তু বর্তমানে এখানে বেশ প্রশস্ত ব্যবস্থা করা হয়েছে। 4টি ফ্লোর বানানো হয়েছে, ছাদের উপর দিয়েও পাথর মারা যায়, যার কারণে এখানে বিষয়টা অনেকটা সহজ হয়ে গিয়েছে হাজী সাহেবদের জন্য। আমরাও আজকে জামারায় এসেছি ছোট শয়তান মেজো শয়তানকে বাদ দিয়ে সর্বশেষ বড় শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করব। এটি হচ্ছে 10ই জিলহজের চিত্র। এই দিন হাজী সাহেবদের এই মিনায় মুজদালিফায় অবস্থান করার কারণে, আরাফায় অবস্থানের কারণে কোনো ঈদের কোনো প্রস্তুতি ওনাদের নাই। আজকে 10ই জিলহজ, সৌদি আরবেও ঈদ পালিত হচ্ছে,
কিন্তু হাজী সাহেবদের কার্যক্রম হচ্ছে এই মিনার ময়দানে প্রথম জামারায় পাথর নিক্ষেপ করা। এটি হচ্ছে প্রথম কাজ। দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রথম জামারা, সামনে যে স্তম্ভটি পিলারটি দেখা যাচ্ছে বড়, এটি হচ্ছে জামারা, ছোট জামারা। এটার পরে হচ্ছে মেজো জামারা, তারপরে একেবারে শেষে হচ্ছে বড় জামারা। আপনারা খেয়াল রাখবেন 10ই জিলহজ এই ছোট জামারা পার হয়ে অতিক্রম করে মেজো জামারায় চলে যেতে হবে। আমরা এখন ছোট জামারা পার হয়ে মেজো জামারার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডান দিকে হচ্ছে মিডল জামারা, এরকম বামে লেখা রয়েছে মিডল জামারা। মধ্যম জামারা যেটি, সেটি হচ্ছে মেজো জামারা আমাদের সামনে। এই যে দেখুন এখানে লেখা আছে, এই যে এটি হচ্ছে এই যে সামনে বড় পিলারটি, এটি হচ্ছে মেজো জামারা, মেজো শয়তান। এখানে আগামী যেই 11ই জিলহজ এবং 12ই জিলহজ আমরা পাথর নিক্ষেপ করব, তখনের চিত্রটিও আপনাদেরকে দেখাবো। আজকে 10ই জিলহজ ঈদের দিন মুজদালিফায় অবস্থান করে সকালবেলা আমরা রওনা করে এসেছি শুধুমাত্র বড় জামারায় পাথর নিক্ষেপ করব। আমার সামনে এই যে বড় জামারা দেখতে পাচ্ছেন, হাজী সাহেবরা নির্বিঘ্নে এখানে পাথর নিক্ষেপ করতেছেন। আপনারা এখানে হুড়াহুড়ি করবেন না এবং আপনার পাথর নিক্ষেপের দ্বারা যেন কেউ কষ্টের সম্মুখীন না হয় খেয়াল রাখবেন। আমরা এখানে 60টি পাথর নিক্ষেপ করব এবং পাথর নিক্ষেপের পরে আমরা আস্তে আস্তে মক্কায় চলে যাব। এখন আমাদের পাথর নিক্ষেপের পরেই হচ্ছে বড় কাজ, হচ্ছে কুরবানি করা। হাজী সাহেব যারা রয়েছেন, যারা বয়স্ক বা দুর্বল হয়ে গিয়েছেন, তারা কুরবানির ময়দানে না গিয়ে প্রতিনিধি পাঠিয়ে দিবেন, যেন আপনার কুরবানিটি হয়েছে কিনা এই ব্যাপারে আপনি নিশ্চিত হওয়ার জন্য। যেই এজেন্সি বা গ্রুপ লিডার বা হজ গাইড যারা থাকেন, তাদের মাধ্যমে যদি আপনারা কুরবানি দিয়ে থাকেন, তাহলে তাদের সহযোগিতায় আপনারা জেনে নেবেন যে আপনার কুরবানিটি হলো কিনা। সৌদি আরবে বর্তমানে ব্যাংকের মাধ্যমে কুরবানির টাকা নেওয়া হয়, কিন্তু সেখানে আপনার কুরবানিটি কখন হলো সেটি আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন না। যার কারণে আমরা মনে করি যে ব্যাংকে না দিয়ে আপনি যদি নিজে কুরবানি দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম, নয়তোবা কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনার কুরবানিটি আপনি সম্পূর্ণ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা হাজী সাহেবদেরকে মক্কায় নিয়ে গিয়ে যারা আমাদের সাথে কোরবানির ময়দানে এসেছেন তাদেরকে সাথে করে নিয়ে আমরা কোরবানির জন্য যে কোরবানির যে সৌদি মাসলাক রয়েছে সেখানে আমরা চলে এসেছি, কোরবানির ময়দানে এসেছি। এখানে আমরা আজকে আমাদের কোরবানিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাদের শক্তি সামর্থ্য আছে তারা আসতে পারেন, আপনার কুরবানিটি স্বচক্ষে আপনি দেখে যেতে পারেন। কুরবানি করার আগ পর্যন্ত, পাথর নিক্ষেপের পরে কুরবানি করার আগ পর্যন্ত আপনি কিন্তু হালাল হতে পারবেন না, এহরাম অবস্থায় থাকতে হবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যারিকেডের ভিতরে বেশ অনেক পশু জমা করে রাখা হয়েছে আলাদা আলাদাভাবে, এখান থেকে বিক্রি হচ্ছে বা বিভিন্ন সেটে বিক্রিত পশুগুলোকে রেডি করা হচ্ছে সিরিয়াল ক্রমে। যেহেতু লক্ষ লক্ষ হাজী সাহেবদের কুরবানি এখানে রয়েছে, সিরিয়াল ক্রমে আপনার কুরবানিটিও আদায় হয়ে যাবে। আমরা আমাদের কোরবানির জন্য এখানে অপেক্ষা করছি, আমাদের সিরিয়াল আসলে আমাদের পশুগুলো এখানে কোরবানি হয়ে যাবে। আমরা সেটি দেখে নিশ্চিত হয়ে আমরা মক্কায় ফোন দিয়ে হাজী সাহেবদেরকে জানিয়ে দিব, বা হাজী সাহেবরা যারা মক্কায় থাকেন তাদের প্রতিনিধিরা এভাবে জানিয়ে দেন যে আপনার কুরবানিটি সম্পূর্ণ হয়েছে। তারপরেই হাজী সাহেব চুল কেটে হালাল হয়ে এহরাম ছেড়ে সাধারণ পোশাক পরিধান করতে পারেন। এটি কিন্তু 10ই জিলহজের কার্যক্রম চলছে। আমরা 7ই জিলহজ রাত্র থেকে শুরু করে 8ই জিলহজ মিনায় অবস্থান, 9ই জিলহজ আরাফায় অবস্থান করে আজকে 10ই জিলহজ শয়তানকে, বড় শয়তানকে জামারায় পাথর নিক্ষেপ করে মক্কায় এসে আমরা এই যে কোরবানির ময়দানে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা কোরবানির পশু এক একটা সেটে আলাদাভাবে এভাবে রেডি করা হচ্ছে কোরবানির জন্য। আপনার পশুটি কোরবানি হয়ে গেলেই আপনি হালাল হতে পারবেন। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কেউ হালাল হবেন না, তাহলে কিন্তু আপনার হজের একটি ওয়াজিব নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পশু কোরবানি হচ্ছে, আমাদের পশুগুলো সিরিয়ালভাবে চলে এসেছে কোরবানির জন্য। কোরবানি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসব মক্কায়। আলহামদুলিল্লাহ আমরা মক্কায় চলে এসেছি, মসজিদে হারামের দিকে আমরা অগ্রসর হচ্ছি, হালাল হয়ে গিয়েছি, চুল কেটে স্বাভাবিক পোশাক পরিধান করেছি। দেখতে পাচ্ছেন সবাই এখন স্বাভাবিক পোশাক পরিধান করে ফেলেছেন, সবাই হালাল হয়ে গিয়েছেন। সবার কাজ হচ্ছে এখন তোয়াফ করে ফেলা, তোয়াফে জিয়ারত যেটাকে বলা হয়। এটি হজের সর্বশেষ ফরজ। এহরাম বাঁধা 1 নম্বর ফরজ, 2য় নম্বর ফরজ আরাফায় অবস্থান করা, 3য় নম্বর ফরজ হচ্ছে
এই তোয়াফে জিয়ারত করা। তো আপনি 3 দিন পর্যন্ত সময় পাবেন তোয়াফে জিয়ারত করার জন্য, কিন্তু চেষ্টা করবেন প্রথম দিনই তোয়াফে জিয়ারতটা সম্পূর্ণ করে ফেলা। এখন বিকালের দিকে আমরা রওনা করেছি তোয়াফে জিয়ারত করার জন্য। যেহেতু আমরা সারাদিন ব্যস্ত ছিলাম, এখন আমরা তোয়াফে জিয়ারত করব, ফরজ তোয়াফ করব, সাফা মারওয়া সাই করব, তারপরে আমরা মিনার উদ্দেশ্যে মক্কা থেকে আবারও রওনা করব। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা আমরা মিনার ময়দানে চলে এসেছি। মিনার ময়দানে রাত্রি যাপন করার পরে এখন যে চিত্রটি আপনাদেরকে আমি দেখাবো, 11ই জিলহজ 10ই জিলহজ রাতে মিনায় এসে আমরা রাত্রি যাপন করেছি, এটি সুন্নাত। এবং 11ই জিলহজ দ্বিপ্রহরের পরে সূর্য হেলে যাওয়ার পরেই মিনার ময়দানে পাথর নিক্ষেপের সময় শুরু হয়। আমরা এর আগের দিন সকালবেলা পাথর নিক্ষেপ করেছিলাম, সেদিন ছিল সেটি উত্তম সময় 10ই জিলহজ। আর আজকে হচ্ছে 11ই জিলহজ, এই দিন হচ্ছে জোহরের ওয়াক্ত হওয়ার পরেই আপনি পাথর নিক্ষেপ করবেন। আমরা এখন ছোট জামারায় পাথর নিক্ষেপ করব। আমাদের সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ছোট জামারা। এখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য হেলে গিয়েছে, তারপরে আমরা এসেছি পাথর নিক্ষেপের জন্য। এই দিন প্রত্যেক শয়তানকে প্রত্যেক জামারায় 60 করে পাথর নিক্ষেপ করতে হবে। আমরা এখন ছোট জামারায় 60টি পাথর নিক্ষেপ করব। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, হুড়াহুড়ি করবেন না। আপনার পাথরটি যেন অবশ্যই এই জামারার যে পিলার রয়েছে, স্তম্ভ রয়েছে, এখানে যেন আপনার পাথরটি লাগে এবং পাথরটি যেন বাহিরে না পড়ে, ভিতরে পড়ে। দেখতে পাচ্ছেন, আপনি একটু সামনে আসলে এরকম খোলা জায়গা পাবেন, ভিড়ের মধ্যে না গিয়ে এরকম খোলা জায়গায় এসে পাথর নিক্ষেপ করবেন। আমরা এখন দ্বিতীয় জামারার দিকে অগ্রসর হচ্ছি, মেজো জামারা, মেজো শয়তান। এই মেজো জামারায় গিয়ে আবার আমরা 60টি পাথর নিক্ষেপ করব। শুধু দর্শক মণ্ডলী, হজের যে সিস্টেমগুলো রয়েছে, ধারাবাহিকতা যে আমলগুলো রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মেজো জামারা, মেজো শয়তান। এখানেও শুরুর দিকে ভিড় থাকবে, আপনারা শুরুর দিকে না গিয়ে একটু সামনে গিয়ে আপনারা ডান দিকে চেপে যাবেন, তাহলে দেখবেন সুন্দর ভিড় ছাড়া সুন্দরভাবে আপনি আপনার পাথরগুলো নিক্ষেপ করতেছেন। পাথর নিক্ষেপের সময় পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক একটি পাথর হাতের মধ্যে নেবেন এবং নিক্ষেপ করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুন্দরভাবে আস্তে আস্তে পাথরগুলো নিক্ষেপ করতে হয়, এটাই হচ্ছে সুন্নত। দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা সুন্দরভাবে পাথর নিক্ষেপ করতেছেন। দূর থেকে না নিক্ষেপ করে এরকম কাছে গিয়ে আপনারা অত্যন্ত সুন্দরভাবে দেখবেন নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে। এজন্য শুরুর দিকে না ঢুকে একটু সামনে গিয়ে এভাবে ডান দিকে চেপে আসবেন। আমি এখন যেখানে আসছি, এখানে দেখুন ভিড় অনেকটা কম। এখানে দাঁড়িয়ে আপনারা নির্বিঘ্নে পাথর নিক্ষেপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে সুন্দরভাবে পাথর নিক্ষেপ করতে পারবেন। শুধু দর্শক, আমরা একেবারে বড় জামারায় চলে এসেছি। বলেছিলাম 11ই জিলহজ প্রত্যেক জামারায় 60 এরকম 3 জামারায় 21টি পাথর নিক্ষেপ করতে হবে। আমরা এখন বড় জামারায় চলে এসেছি। জোহরের ওয়াক্ত হওয়ার আগেই পাথর নিক্ষেপ করা যাবে না, এর নিক্ষেপের সময় শুরু হবে জোহরের ওয়াক্ত হওয়ার পরে। তো এই জন্য আপনারা এর আগে কেউ পাথর মারবেন না। জোহরের ওয়াক্ত হওয়ার পরে আপনারা আস্তে আস্তে চলে আসবেন, তাঁবু থেকে এসে এভাবে প্রত্যেক জামারায় পাথর নিক্ষেপ করবেন। এটি হচ্ছে 11ই জিলহজের আমল। আর মিনার ময়দানে যখন তাঁবুর মধ্যে অবস্থান করবেন, মোয়াল্লেম, সৌদি মোয়াল্লেমগণ আপনাদেরকে খাবার পরিবেশন করবে। সেই খাবার খেয়ে আপনারা তাঁবুতে অবস্থান করবেন এবং তখন আর আপনাদের গায়ে এহরামের কাপড়ও থাকবে না, যেহেতু আপনারা এর আগের দিন মক্কায় হালাল হয়ে গিয়েছিলেন কুরবানি করে। তো আপনারা আস্তে আস্তে পাথরগুলো নিক্ষেপ করবেন। আলহামদুলিল্লাহ, সুধী দর্শক, আজকে হচ্ছে 12ই জিলহজ। 12ই জিলহজ হজের কার্যক্রম আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে হাজী সাহেবরা জোহরের ওয়াক্ত হওয়ার পরে দলে দলে জামারার দিকে রওনা করেছেন। আমরা এই ভিডিওটি গত বছরের হজে ধারণ করেছিলাম, পৃথক পৃথক ভিডিও ছিল। সম্পূর্ণ ভিডিওটি একত্রিত করে আপনাদের সামনে হজের ধারাবাহিকতাটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, আমরা মিনার ময়দানের যে শেড রয়েছে, সেই শেডের নিচে আসি, জামারার দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছি। জোহরের ওয়াক্ত হলেই আমরা জামারার দিকে রওনা করব। এবং আজকে হচ্ছে আমরা ছোট শয়তানকে 60টি, মেজো শয়তানকে 60টি, বড় শয়তানকে 60টি, এইভাবে 21টি পাথর নিক্ষেপ করে আজকে আমরা সবাই মক্কায় চলে যাব।
আমরা মক্কায় চলে যাব। আমাদের হজের কার্যক্রম আলহামদুলিল্লাহ শেষ। শুধুমাত্র মক্কা থেকে বিদায় নেওয়ার আগে একটি বিদায় তোয়াফ আছে, যেই তোয়াফটি করতে হয় কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ 7 বার চক্কর দিয়ে। সেই তোয়াফ করার মাধ্যমে হজের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন 12ই জিলহজ আমরা আবারও জামারায় চলে এসেছি। ছোট জামারায় 7টি, মেজু জামারায় 7টি, বড় জামারায় 7টি, এইভাবে 21টি পাথর নিক্ষেপ করব। আমরা যে পাথর সংগ্রহ করেছিলাম সে সময় আমরা 70টি পাথর সংগ্রহ করেছিলাম। প্রথম দিন 7টি, পরের দিন 21টি, তার পরের দিন 21টি, এইভাবে 49টি পাথর আমরা 3 দিনে নিক্ষেপ করে শেষ করব। আরও 21টি পাথর থাকবে। যদি কোনো ব্যক্তি এই দিন মক্কায় যেতে না পারে, মিনার মধ্যেই থেকে যায়, দেরি হওয়ার কারণে, কোনো কারণে যদি দেরি হয়ে যায়, মাগরিবের সময় যদি ওনারা মিনা ত্যাগ করতে না পারেন, তাহলে তারা পরের দিন পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ করবেন। অর্থাৎ 13ই জিলহজ প্রত্যেক জামারায় 7টি 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 21টি পাথর নিক্ষেপ করে ওনারা তারপরে মক্কায় ফিরবেন। এই হচ্ছে হজের মূল কার্যক্রমগুলো। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে মূল কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এইভাবে 7ই জিলহজ রাত্র থেকে আস্তে আস্তে কার্যক্রম শুরু হয়ে আনুষ্ঠানিকভাবে 8ই জিলহজ থেকে মিনায় অবস্থান, তারপর 9ই জিলহজ আরাফায় অবস্থান, তারপরে 10ই জিলহজ পাথর নিক্ষেপ করা, কোরবানি করা, তোয়াফে জিয়ারত, সাফা মারওয়া সাই, তারপরে হচ্ছে আবার মিনায় গিয়ে 2 দিন পাথর নিক্ষেপ করা, তারপরে মক্কায় চলে আসা। যেদিন মক্কা থেকে বিদায় নেবেন হাজি সাহেবরা, তার আগে ওনারা বিদায়ী তোয়াফ মক্কায় করে হজের সমস্ত কার্যক্রম শেষ করবেন। আলহামদুলিল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, এই ছিল হজের ধারাবাহিক আমলগুলোর একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে যা তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা সবার হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। আমিন।